শাহরাস্তিতে আইডি পরিবহনের আয় চলবে বৃদ্ধাশ্রম। মহিউদ্দিন আল আজাদের রিপোর্টে আবু মুসা আল শিহাবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আকলিম আক্তার। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নে অসহায়দের জন্য নির্মাণ করা হয়েছে বৃদ্ধাশ্রম। প্রবাসী মীর রিনাজের নিজস্ব অর্থায়নে তৈরি করা হচ্ছে বিশাল অট্টালিকা। নির্মাণ কাজ শেষে স্বাস্থ্য সেবা সহ এটি চালু করা হবে, আর এটির ব্যয় বহন করবে আদি এন্টারপ্রাইজ নামে পরিবহন প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে অসহায় মানুষের কল্যাণে বৃহস্পতিবার সকালে জগৎপুর বাজার ও কালিয়াপাড়া বাস স্টেশনে আদি পরিবহন ফিতা কেটে উদ্বোধন করেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ। একই সময়ে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় দোয়া ও ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এ সময় শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার, আদি পরিবহনের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম সুমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই পরিবহনের বাসগুলো চলবে চাঁদপুর সদর থেকে কুমিল্লা পর্যন্ত। আপাতত শাহরাস্তির জগৎপুর স্ট্যান্ড পর্যন্ত এই গাড়িটি চলাচল করবে। উদ্বোধনী দিনে আইডি পরিবহন কর্তৃপক্ষ কোনো যাত্রী থেকে ভাড়া নেননি। উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা গ্রামে প্রায় এক একর জমিতে নির্মাণাধীন পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম সম্পর্কে স্থানীয় বাসিন্দা আমির হোসেন ও বিল্লাল হোসেন জানান, এই বৃদ্ধাশ্রম চালু হলে এলাকায় উন্নয়ন হবে, অসহায় লোকজন থাকার ব্যবস্থা হবে এবং চিকিৎসা পাবে অনেক অসহায় লোকজন। এই উদ্যোগকে আমরা গ্রামবাসী স্বাগত জানাই। আমাদের এলাকার লোকজন অনেক ভাগ্যবান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে চাঁদপুরবাসীর এই প্রথম আইডি পরিবহন নামের একটি পরিবহন আসছে। এটা চাঁদপুরবাসীর আর কখনো আগে ছিল না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মূলত এটার যে প্রপারেটর ব্যাংক, উনি আমেরিকান প্রবাসী মীর রিনাজ। তো সে চিন্তা করলো যে সে আমেরিকা যাওয়ার পরেই আপনার এলাকার মানুষের সহযোগিতা, কিছু স্টুডেন্ট আছে ফ্রি লেখাপড়া করা, কিছু লোক আছে তার মায়ের নামে মীর রফিকুল ইসলাম ফাউন্ডেশন নামে একটা সৃষ্টি করে। এরপরে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম নামে একটা প্রতিষ্ঠান নির্মাণাধীন আছে। তো সেক্ষেত্রে ও চিন্তা করলো যে এই পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমটা আমি যে নির্মাণ করলাম, তো এটা আমি যে প্রবাসে থাকি, আমার ছেলে মেয়ে যে প্রবাসে থাকে, এরা যদি কখনো এটার দিকে খেয়াল না করলো, তো সেক্ষেত্রে এটা নির্মাণাধীন অবস্থা রেখে সে একটা পরিবহন সেক্টরে এই আইডি পরিবহন নামে একটা প্রতিষ্ঠান তৈরি করে। এটার যে ইনকামটা আসবে, এই ইনকামটা টোটালি আপনার এই বৃদ্ধাশ্রমের প্রয়োজনে ইউজ হবে। তো মূল বিষয় হলো আসলে আমি একটু আমার চাঁদপুরবাসীকে একটা কথা জানাতে চাচ্ছি, যে এটাই যে আমাদের এই চাঁদপুর কুমিল্লা রোডে আমরা যখন আমাদের এই প্রতিষ্ঠানের মালিক আইডি পরিবহনের প্রতিষ্ঠানের মালিক মীর রিনাজ চিন্তা করলো যখন যে আমরা একটা পরিবহনের নামাবো, সেক্ষেত্রে আমরা চাঁদপুর থেকে পরিবহনের আইডি পরিবহনের নামে আমরা যখন ডিসি মহোদয় এবং বিআরটি এবং ওনাদের শরণাপন্ন হওয়ার পর দিয়ে ওনারা আমাদেরকে প্রথম চাঁদপুরের পক্ষে আমাদেরকে অনুমোদন দিল। তো পাশাপাশি বিআরটি কুমিল্লা বিআরটিতে এটা প্রেরণ করে কুমিল্লার অনুমোদনের জন্য। আমরা চাঁদপুর কুমিল্লায় মূলত আমাদের আইডি পরিবহনটা চলবে। তো সেক্ষেত্রে ওখানে পাঠানোর পরে ওখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা যিনি ছিলেন, ওনারা বলছে যে আমরা এটা আপনাদেরকে করিয়ে দিব। একটা মহলের কারণে দীর্ঘ 3 থেকে 4 মাস পর্যন্ত ঘোরাঘুরির পরে ওনারা আমাদের কুমিল্লা ঢুকতে দিবে না বলে আমাদের বাস যেগুলো ছিল ওগুলো আমরা পরে চাঁদপুরে নিয়ে আসার পরে দিয়ে আমরা চাঁদপুরে আমাদের যারা কর্তৃপক্ষ আছে, যারা আমাদের সংশ্লিষ্ট যারা আছেন, ওনারা আমাদেরকে জানালেন যে ঠিক আছে, যেহেতু কুমিল্লা আমাদেরকে এই পরিবহন ঢুকতে দিবে না, তাইলে আপনারা আমাদের চাঁদপুরে চালান। তাই সেক্ষেত্রে আজকে এটা শুভ উদ্বোধন হলো। আজকে খাজুরা থেকে আমাদের চাঁদপুর থেকে খাজুরা এ পর্যন্ত অনেকগুলো বাস আমাদের গন্তব্য পৌঁছাইছেন এবং চাঁদপুর পর্যন্ত পৌঁছাইছেন কোনো নিরবিচ্ছিন্ন কোনো ঝামেলা ছাড়াই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই কারণে আবারও করছি, এটাই যে এইসব ট্রান্সপোর্ট ব্যবস্থায় কখনো আমাদের এই চাঁদপুর রোডে রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া কোনো ট্রান্সপোর্ট কিন্তু চালু হয়নি। তবে আল্লাহর কাছে এই কারণে শুকরিয়া জ্ঞাপন করছি যে এই প্রথম কোনো সার্ভিস কোনো ঝামেলা ছাড়াই
আমরা আমাদের এই চাঁদপুর রুটে চালু করতে পারছি। আরেকটা বিষয়, আমরা চাঁদপুরবাসী কিন্তু আসলে শান্তিপ্রিয়বাসী, আমরা এটা পছন্দ করি, আমাদের চাঁদপুর একটা সুনাম আছে। জি বলুন। লাস্ট প্রশ্নটা, মানে আপনারা তো মূলত আইডি পরিবহনটা চালু করার উদ্দেশ্যটা হচ্ছে যে এটার আয় ব্যয় দিয়ে হচ্ছে বৃদ্ধাশ্রমটা চলবে, তো এইটা পরিবহনই কেন আসলো, অন্য কোনো কিছু আপনারা চিন্তা করেন না কেন? মানে এইটা কি এইভাবে কাজ করলো কিনা আপনাদের যে পরিবহনের একটা ঘাটতি আছে সেই এই সেবাটাও হইলো পাশাপাশি আপনাদের আসলে কি আইডি পরিবহনের যিনি প্রতিষ্ঠাতা উনি চিন্তা করলেন যে এখানে 30-40 বছর পূর্বের একটা ট্রান্সপোর্ট একবার জরাজীর্ণ অবস্থায় এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে, তো যার ফলে একটা চিন্তা থেকে বা যারা আমাদের সাথে রিলেটেড ওনাদের সুচিন্তা থেকে চিন্তা করলো যে এইখানে একটা পরিবহন সেক্টর যদি খোলে, মানুষের যেহেতু সেবা প্রতিষ্ঠান, মানুষকে সেবা দেওয়া মূল লক্ষ্য, এই কারণে আসলে সেবা প্রতিষ্ঠানের জন্যই মূলত একটা ভালো প্যাকেট মানে একদম নতুন নিউ গাড়ি এনেই কিন্তু এই রোডে দেওয়া হয়েছে। আপনাদের কি বিশেষ কোনো আকর্ষণ থাকছে কিনা? যেমন আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে এদের ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। আজকে উদ্বোধনের দিন, আজকে আমার চাঁদপুরবাসীর জন্য আইডি পরিবহন উৎসর্গ করছে আজকে ভাড়া ফ্রি, একদম ফ্রি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পারভেজ, আমরা শুনলেন যে আইডি পরিবহনের যে পরিচালক রয়েছে তিনি এতক্ষণ কথা বললেন কী জন্য আইডি পরিবহনটি চলছে তিনি জানালেন। আপনি যে একটা কথা বললেন যে আপনার মানে চাঁদপুর শুরু হলেই সহসা আমরা কুমিল্লার পারমিট পাবো হয়তো বা 10-15 দিনের মধ্যে কর্তৃপক্ষ যেটা বলেছেন। ওখানকার যিনি কুমিল্লার যে কর্তৃপক্ষ আছে, সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, ওনারা আমাদেরকে খুব ভালোভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে অচিরেই আমাদেরকে এই পরিবহনের অনুমোদন দিয়ে দিবেন। ধন্যবাদ সুমন ভাই। আমরা 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 আইডি পরিবহনের যে কর্তৃপক্ষ রয়েছেন পরিচালকের সাথে কিছুক্ষণ পর কথা বলবো। আমরা দেখছেন এই মুহূর্তে আমরা আইডি পরিবহন প্রায় 40টি গাড়ি নিয়ে তারা যাত্রা শুরু করেছে। আমরা আজ উদ্বোধন হলো, আজ সারাদিনে সম্পূর্ণ যাত্রী পরিবহন ফ্রি করা হয়েছে আইডি পরিবহনের পক্ষ থেকে। এখন আরেকটি গাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা এই মুহূর্তে রয়েছি শাহরাস্তির খাজুরি এলাকায়, অর্থাৎ চাঁদপুরের সর্বশেষ সীমানায়। দেখছেন আইডি পরিবহন চাঁদপুর যাচ্ছে আসছে একেবারে যাত্রীতে ভরপুর। তবে আমাদের চাঁদপুরবাসীর যেই দাবি সেটি হলো শাহরাস্তির উয়ারুক এবং হাজীগঞ্জের বলাখালে যেন অবশ্যই আইডি পরিবহনটি তার স্টপেজ রাখে। বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করবে, কারণ আমাদের সেই উয়ারুক বিশাল একটি এলাকা এবং হাজীগঞ্জের বলাখাল সেখানে 2টি কলেজ রয়েছে, 2টি স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে এবং বড় একটি বাজার, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যাংক আছে, সেখানেও স্টপেজের জন্য তারা দাবি জানাচ্ছেন। সুন্দরভাবে পরিচালনা করার জন্যই আমাদের এই পরিবহনে সকল আইনকৃত করে আপনারা এই যে বৃদ্ধাশ্রমটা নিশ্চয়ই এটা কেউ না কেউ এখন ডোনেট করছে, এই ডোনেশন যেন কোনো কারণে বন্ধ হয়ে গেলেও যেন প্রতিষ্ঠান বন্ধ না হয়, সেই কারণে প্রতিষ্ঠানের ইন্ডিভিজুয়াল আরেকটা ইনকাম সোর্স আপনারা তৈরি করছেন, সেটাই হচ্ছে আইডি পরিবহন। একদম সঠিক। আমাদের দেখছেন চাঁদপুর থেকে আইডি পরিবহনটি এইমাত্র আসলে আমরা দেখি। এই ড্রাইভার সাহেব কি চাঁদপুর থেকে আসছেন? কি অবস্থা, কেমন যাত্রী পাইলেন? ভালো, যাত্রীদের সেবা, যাত্রীরাও খুশি, আমরা খুশি। গাড়ি সাবধানে চালাবেন, অবশ্যই শুভকামনা রইল। ভালো সার্ভিস করার চেষ্টা করবো, রিল্যাক্সভাবে চালাবো, ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, যাত্রী সেবা দেওয়ার জন্য চেষ্টা করবো। আইডি পরিবহনের আইডি পরিবহন এইমাত্র এই চাঁদপুর থেকে আসলেন। আপনারা দেখলেন যে যাত্রীতে ভরপুর, ড্রাইভার যেটা বললেন ভালো সাড়া পাচ্ছে আইডি পরিবহন। আমরা যে কথা বলছিলাম যে সারা, অর্থাৎ চাঁদপুরের যে পরিবহন অসহায় মানুষের কল্যাণে শুনলেন এতক্ষণ যে আইডি পরিবহনের কর্তৃপক্ষ কথা বলছেন যে তারা এই যে আইডি পরিবহনটি চালু হয়েছে এটি অসহায় মানুষের কল্যাণে এগুলো চলবে। অবশ্যই আইডি পরিবহনের জন্য আমাদের শুভকামনা থাকলো।